অনুভবের কথা শুনে চমকে গেল লাজু। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় অনুভব মন থেকে তার উপরে ভীষণই রেগে গেছে আর বলে, তোমার সাথে আমি একটা কথা বলতে চাই না। তুমি যে অন্যায় প্রতি মুহূর্তে করে চলেছ, আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে, আর নাই। আর কখনোই আমি তোমার এই সমস্ত সিনেমা দেখে সহ্য করব না। আর তোমার বিরুদ্ধে যা যা প্রমাণ আমার কাছে আছে, তোমাকে ডিভোর্স দিতে আমার কোনো সময় লাগবে না। আর কোথা থেকে আমি আরামসে সমর্থন পেয়ে যাব। সমর্থনটা যদি একবার পেয়ে যাই, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব। আর এটা শোনার পরেই বনলতা বলে, প্লিজ অনুভব, তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে একটা ভালোবাসি যে বলে বোঝাতে পারব না। একবার অন্তত ভেবে দেখো যে আমি এগুলো কেন করলাম। একটাই কারণ, শুধু তোমাকে ভালোবেসে তোমার সাথে সংসারটা করতে চেয়েছিলাম। একবার আমাকে একটু সাপোর্ট করো। বনলতার কথা শুনে অনুভব বলে, যখন তুমি পালিয়ে গিয়েছিলে, তারপর তুমি ঠাম্মির গয়না চুরি করলে আর বারবার করে লাজুকে ফাঁসানোর চেষ্টা করলে। তোমার কি মনে হয় এসব শোনার পরে, দেখার পরেও আমি তোমার সাথে থাকব? সেটা কখনোই হবে না। এরপরই বনলতা চলে যায় অনুভবের মায়ের কাছে। অর্থাৎ অনুভবের মাকে বলে, আন্টি, তুমি অন্তত কিছু বলো। এভাবে চুপ করে থাকলে কি করে হবে বলো? আমি যে অনুভবকে খুব ভালোবাসি। তখন অনুভবের মা বলে, শোনো বনলতা, আমি না তোমাদের মাঝখানে আর ঢুকতে চাই না। অনেক হয়েছে। তোমাকে বারবার করে সাবধান করা সত্ত্বেও তুমি সেই আগের ভুল করে বসেছ। এখন আমার কাছে আর কোনো অপশন নেই। আর আমার ছেলে যদি না মানতে চায়, সেক্ষেত্রে আমিই বা কি করব বলো? আমিও বলে দিচ্ছি, একটা মেয়েকে, যে কিনা নিজের চেষ্টায় একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, তুমি বারবার তার ক্ষতি করতে চেয়েছ। প্রথমে নিজের গয়না চুরি করে ওকে ফাঁসিয়েছ। আর তারপর এতদূর পর্যন্ত টেনে নিয়ে গেছ। কি মনে হয় তোমার এই অন্যায়গুলো আমরা ক্ষমা করে দেব? আর হবে না, অনেক হয়ে গেছে। আমার কিশোর দাদুভাই যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তোমাকে ডিভোর্স দেবে, তাহলে সেটাই হবে। কোনোভাবেই আমি আর চাই না তুমি এই বাড়িতে থাকো। জেঠুও সেই কথাই বলে। এরপরই বনলতা বুঝতে পারে যে তার এই বাড়িতে থাকা আর সম্ভব হবে না। তখন বনলতা বলে, আমি লাজুর কাছে ক্ষমা চাইব। দরকার পড়লে ওর পায়ে পড়ব। কিন্তু প্লিজ, তোমরা আমাকে আর একটা সুযোগ দাও। আমি যদি সুযোগ না পাই, তাহলে কি করে হবে বলো তো? তখন অনুভব বলে, তোমাকে আর কোনো রকমের কোনো সুযোগ দেওয়া হবে না। ঠিক সেই মুহূর্তেই বনলতা ঠিক করে লাজুর সাথে দেখা করবে। লাজুকে সবটা জানাবে। না হতেই লাজু পড়াশোনা করতে বসে পড়ে। কিন্তু কোনোভাবেই আর লাজুর মন বসে না। বারবার করে একটা কথাই ভাবে, অনুভব যদি সে ফিরে না আসত, তাহলে আজকে তার কি অবস্থা হতো। বনলতা বারবার করে লাজুকে বিপদে ফেলার চেষ্টা করেছে, এটা ভেবে লাজুর অনেক বেশি কষ্ট হয়। কিন্তু সেই সব কথাকে দূরে সরিয়ে দিয়ে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করে। এর পরের দিন সকাল হতেই লাজু চলে গেছে প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা করতে। যথারীতি প্রিন্সিপাল ম্যাডামও লাজুর কাছে ক্ষমা চায় আর বলে, সত্যি লাজবন্তী, আমার অনেক বেশি ভুল হয়ে গেছে। আর কখনোই এমনটা হবে না। তুমি আজ থেকে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। কি বলো তো, একটা সময় আসে যখন আমরা ভাবি এক, কিন্তু হয়ে যায় আরেক। তুমি আমাকে ক্ষমা করতে পেরেছ তো? লাজু বলে, কি বলছেন ম্যাডাম? আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি একদম ক্ষমা চাইবেন না। একটা কথা মনে রাখবেন যে ভুল মানুষ মাত্রই হয়। আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এরপর লাজু ক্লাসে চলে যায়, ক্লাস করতে থাকে। ক্লাস শেষ হওয়ার পরে যখন বাইরে বেরিয়ে আসে, তখন বনলতা লাজুর সাথে দেখা করতে চায়। আর লাজুকে দেখে বলে, লাজু, আমার তো সাথে কিছু কথা আছে। কিন্তু লাজুর সাথে যে বন্ধুরা ছিল তারা বলে, কি করতে এসেছেন এখানে? আমাদের বন্ধুকে ফাঁসানোর চেষ্টা করছেন আপনি। ওর জীবনটা নষ্ট করে দিতে চেয়েছেন। তারপরেও এখানে এসেছেন বড় বড় কথা বলতে। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আপনার সাথে লাজুর আর কোনো কথাই হবে না। বনলতা বলে, প্লিজ প্লিজ লাজু, একবার অন্তত চলো। কথাগুলো বলা খুব জরুরি। কথা যদি বলতে না পারি, তাহলে হয়তো আমি অনেক কষ্ট পাব। কিন্তু তখনও বন্ধুরা বলে, যাবে না। বললাম তো, আপনি প্লিজ চলে যান। লাজু বলে, তোরা একটু এগো।
আমি একটু কথা বলে আসছি। কথা শোনাটা খুব জরুরি। এরপর বনলতা আর লাজু দুজন মিলে কথা বলতে শুরু করে দেয়। বনলতা বলে, বিশ্বাস কর লাজু, আমি একটা কথা তোকে বলছি। আমি সত্যিই ওকে ভালোবাসতাম। কিন্তু যখন বুঝতে পারলাম যে তোমার আর অনুভবের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আছে, সেটা দেখার পরে আমার মাথা কাজ করত না। আমি বারবার চেষ্টা করে গেছি তোকে কি করে অনুভবের থেকে আলাদা করতে পারব। ঠিক সেই মুহূর্তেই লাজু বলে, এসব তুমি কি বলছো বলো তো? তোমার পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে। বনলতা বলে, না, আমার মাথা খারাপ হয়নি। আমি যা বলছি তা একদম ঠিকই বলছি। তুই আমার কথা কেন বিশ্বাস করছিস না? একবার অন্তত বিশ্বাস কর যে আমি সত্যি কথা বলছি। তোকে আমি খুব পছন্দ করি, ভালোবাসি। তোকে তো আমি ছোট বোনের মতোই ভালোবাসতাম। কিন্তু মাঝখানে যে এত কিছু হয়ে গেছে, সেই জন্যই আমার ভালো লাগছে না। আমি এখনো চাই যে তুই আমার সাথে থাকিস, তুই আগে যেরকম থাকতিস, আমার বন্ধু হয়ে। কিন্তু অনুভব যখন তোকে অন্য চোখে দেখতে শুরু করল, আমিও তখন ভাবলাম আমার একটা অস্বাভাবিক কষ্ট হতে লাগল। এইসব কথা লাজু শুনতে চাইছে না। আর অনুভব ডিভোর্স দেবে বলে সমস্ত নিয়মকানুন শুরু করে দিয়েছে। কারণ সে আর আমার সাথে থাকতে চায় না। লাজুকে বলে, অনুভব আমাকে ডিভোর্স দেবে বলেছে। যে করেই হোক ডিভোর্সটা আটকে দেয়। আজ না হলে আমাকে সবাই একেবারে শেষ করে দেবে। আমি কি করব বল, আমি কি নিয়ে বাঁচব? লাজু বলে, এসব নিয়ে তুমি ভেবো না। অস্থা, এসব নিয়ে ভেবে কেন এত চিন্তা করছো বলো? বনলতা বলে, চিন্তা না করে কি সত্যিই কোনো উপায় আছে? নেই তো। তাহলে আমি কি করতে পারি? এরপরই অনুভব রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর বনলতা লাজুর সাথে কথা বলে বাড়ি ফিরে যায়। তখন অনুভবের মা বলে, সত্যিই ভাবতে পারছি না আমার ছেলের বউ কখনো এরকম করতে পারে। একটার পর একটা অন্যায় করেছে। এদিকে অনুভব চলে এসেছে লাজুর সাথে দেখা করতে। লাজু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। অনুভব হঠাৎ লাজুর হাত ধরে টানতে শুরু করে দেয় আর বলে, চুপচাপ গাড়িতে বসো। লাজু বলে, কেন? আমাকে তুমি কোথায় নিয়ে যাবে? অনুভব বলে, বলছি না। তারপর যেখানে ইচ্ছে নিয়ে যাব। তো বাড়িতে বসেও থাকব না। এই বলে লাজুকে নিয়ে রওনা দেয়। আর অনুভবের এমন আচরণ দেখে লাজু রীতিমতো ভয় পেয়ে যায়। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।